आज আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রিজ ক্লিন করব, সেটাই আজকে ভিডিও করব। তো আজকে আমি শেয়ার করতে চলেছি ফ্রিজ কিভাবে তোমরা খুব সহজে মাত্র 5 টাকা খরচ করে ফ্রিজটা নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবে। খুব সহজভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রিজ তো মাসে অন্তত একবার করে ডিপ ক্লিন করাই দরকার, তো আমি সেটাই আজকে ভিডিও করছি আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রিজটা পরিষ্কার করার জন্য আমি ফ্রিজটা কিছুক্ষণ আগে বন্ধ করে সমস্ত জিনিস খালি করে নিয়েছি দেখো, আর অবশ্যই প্লাগ পয়েন্টটা খুলে নিয়েছি। আর দেখো ফ্রিজের ভেতরটা কতটা নোংরা হয়ে রয়েছে, এর থেকেও বেশি নোংরা ফ্রিজ হয়ে যায়। তো আমি যেহেতু মাঝে মাঝে পরিষ্কার করে রাখি, সেই জন্য অতটা নোংরা হয় না। তো তোমরাও তোমাদের বাড়ির ফ্রিজ যদি খুব নোংরা হয়ে যায় তো খুব সহজে ক্লিন করে নিতে পারবে। তো দেখো প্রথমে আমি কি করছি বলতো, ফ্রিজটা দেখলাম সমস্ত জিনিস নামিয়ে যে অনেকটাই নোংরা পড়ে রয়েছে। নোংরা বলতে ছোট ছোট দানা দানা কিছু রয়েছে। তো সেইগুলো আগে প্রথমে একটা কাপড় নিয়েছি আর এমনি জল নিয়েছি। ওই জলটা দিয়ে আগে ভালো করে নোংরাগুলো মুছে নিচ্ছি, তারপর যেটা দেবো সেটা দিয়ে পরিষ্কার করবো। সেটা তো তোমরা দেখতেই পাবে। আর মাঝে মাঝে যদি পরিষ্কার রাখা যায় না, তবে অতটা নোংরা হয় না, বেশ ঝকঝকে চকচকেই থাকে। আর এই যে আমি যে আজকে টিপসটা বলছি, এরকমভাবে তোমরা পরিষ্কার করে দেখো, দেখবে কত সহজে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর খুব নোংরা হলেও পরিষ্কার হয়ে যাবে এত সহজে। তো তোমরা অবশ্যই ফ্রিজের যে অন্যান্য পার্টসগুলো আছে ওগুলো খুলে নিও। আমি খুলতে লাগবে না বলে দেখলাম যে ঘাটের মধ্যে নোংরা অতটা নেই, সেই জন্য আমি খুললাম না। তোমরা অবশ্যই খুলে নিও। দেখো এখানে কোলগেট নিয়েছি, আর কোলগেটের সঙ্গে একটু বাটিতে জল নিয়েছি, আর এই যে ব্রাশ করি যতটা পরিমাণে অতটা পরিমাণ একটু কোলগেট দিয়ে দিলাম জলের মধ্যে। আর দেখো আমরা যে বাজার নিয়ে আসি, এখন তো প্লাস্টিক প্রায় অনেক দোকানে এখন আর প্লাস্টিক দেয় না, এরকম ব্যাগগুলো দেয়। এই কাপড়ের ব্যাগগুলো যে দেয়, এই ব্যাগগুলো তো আমরা ছোট ছোট ব্যাগগুলো ফেলে দিই, তো এটারও একটা ব্যবহার হয়ে যাবে। দেখো অনেক তো স্ক্রাবার পাওয়া যায়, তো তবুও এইগুলো তো আমরা ফেলে দিই, এইগুলো যদি ইউজ করি। তো এই ব্যাগটাই আমি 4 ফোল্ড করে নিয়েছি, আর তারপর ওই যে আইসের ট্রেটা রয়ে গেছিলো ওটা বের করে নিলাম, ওটা ধুয়ে নেব। আর এইগুলোকে ভালো করে এই ব্যাগটার সাহায্যেই দেখো, আর ওই কোলগেটের জল দিয়ে তোমরা না ফ্রিজের ভেতর অনেক সময় অনেকেই আছে আর কি সাবান দিয়ে বা সাবান গুঁড়ো দিয়ে ব্যবহার করে ফ্রিজ পরিষ্কার করে, তাতে ফ্রিজের মধ্যে না গন্ধ করতে থাকে, ফ্রিজ খুললেই একটা গন্ধ বেরোতে থাকে, আর এই গ্লাসগুলো পুরো সাদা একটা স্পট পড়ে যায়। সেই জন্য আমি কোলগেট দিয়ে পরিষ্কার করছি। তোমরা একবার হলেও করে দেখো, দেখবে খুব সুন্দর চকচকে হয়। তো দেখো ভালো করে আমি যেহেতু বললামই তোমাদের যে আমি এইগুলো খুলছি না, আর খুললে অনেকটা সময় লাগে। আমাদের ফ্রিজটা অনেকটাই বড় আর অনেকটাই সময় লাগে এই সমস্ত পার্টসগুলো যদি খুলি। যেগুলো খোলার সেগুলো খুলে নিয়েছি, এগুলো আর খুলছি না। এগুলো পুরো ফ্রিজটার মধ্যে আমি একইভাবে পরিষ্কার করে নেব। ডিপ ফ্রিজটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ডিপ ফ্রিজটা নোংরা হয় না, এখানে মাছ মাংস থাকে, তবে কি হয় জানো তো, ডিপ ফ্রিজটা সমস্ত কৌটোর মধ্যে থাকে, তো সেরকমভাবে নোংরা হয় না, ডিপ ফ্রিজ পরিষ্কারই থাকে আমার। তো যাই হোক, এখন এখানে দেখো পুরো ফ্রিজটা সাইড ডোর সমস্ত এই একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আগে ভিজে কাপড় দিয়ে পুরো বেশি নোংরাটা পুছে নিয়েছিলাম, নাহলে ওইগুলোই আবার পুরো ফ্রিজের মধ্যে লাগানো হবে, তো কেমন একটা লাগবে দেখতে। সেই জন্য আগে ভিজে কাপড় দিয়ে পুছে নিয়ে এবার কোলগেট দিয়ে দেখো মেজে নিচ্ছি পুরো সুন্দর করে এই ব্যাগটার সাহায্যে। কত সুন্দর, তোমরা দেখেই বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমি পুরোটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে ফ্রিজের রাবারগুলো রয়েছে, তোমরা যদি খুব ময়লা হয় তাহলে একটা টুথব্রাশ ইউজ করো, না হলে এই ব্যাগের সাহায্যেই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার একটু অল্প একটু ধুলোর স্পট রয়েছিল, তো ওগুলো পরিষ্কার করে নিলাম। তো সুন্দর করে এই একইভাবে রাবারটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই রাবারগুলো বেশি নোংরা হয়। তো যাই হোক, এখন দেখো একটা ভালো জল নিয়ে এলাম, আর ওই ব্যাগটাই ভালো করে ধুয়ে নিয়ে এলাম। ওটা দিয়েই আবার ওই ভালো জলে চুবিয়ে আর সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখো তোমরা কত সুন্দর ঝকঝক চকচক করছে। এই একইভাবে মুছে নিচ্ছি। তারপর চাইলে একটা শুকনো কাপড় দিয়ে আমরা মুছে নিতে পারবো, তাতে জলের দাগটা থাকে না, শুকনো একটা সুতোর কাপড় দিয়ে।
তো দেখো সুন্দর করে মুছে নেওয়া হলো। তো মুছে নেওয়ার পর এখন দেখতে কেমন লাগছে বলো, তোমরাই জানিও আগে আর এখন কেমন লাগছে। নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। তো তোমরাও এভাবে ট্রাই করবে, তো করে থাকলে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ডিপ ফ্রিজটা হয়ে গেল। এইবার সাইডের ডোরগুলো করে নিচ্ছি। তারপর আমি ফ্রিজের বাইরের পাশটা কিভাবে পরিষ্কার করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। ফ্রিজের বাইরের পাশটার জন্য আমি আলাদা কিছু ব্যবহার করব। বাইরের পাশটাতে কোলগেট দেবো না, বাইরের পাশটা একটু নোংরা হয়েছে, সেই জন্য বাইরের পাশটাতে অন্য কিছু ব্যবহার করব। দেখো একটা বাটির মধ্যে আবারও একটু জল নিলাম, আর এই দেখো মাত্র এই 1 টাকার একটা শ্যাম্পু নিলাম, তা থেকে আবার হাফ দিয়েছি। তো আমি বললামই তোমাদের 5 টাকায় দেখাবো, তো 5 টাকাও আমার খরচা লাগবে না। দেখো সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো এবার শ্যাম্পুটাকে জলের মধ্যে গুলে নিয়ে ওই একই ব্যাগের সাহায্যে ফ্রিজের বাইরের পাশটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। আর বাইরের পাশটা দেখতে পাচ্ছ, দেখো তোমরা বাইরের পাশটাও কত ভালো পরিষ্কার হচ্ছে আর কি। আর তো এইভাবেই ভালো করে মেজে নিও। তোমরা যদি তোমাদের ফ্রিজ যদি বেশি নোংরা হয়ে থাকে, তোমরা অবশ্যই এরকম একটা ব্যাগের সাহায্যেই পরিষ্কার করে নিতে পারো। চাইলে এখন অনেক রকম স্ক্রাবার বেরিয়েছে, তো ওগুলো দিয়েও ব্যবহার করতে পারো। এমনকি শাড়ির সঙ্গে যে না স্পঞ্জগুলো থাকে, শাড়ি অনেক তাঁতের শাড়ির সঙ্গে দেখবে একটা স্পঞ্জ থাকে, খুব সফট একটা স্পঞ্জ থাকে, তো ওইটা তোমরা ওটা দিয়েও পরিষ্কার করতে পারো। তো দেখো সুন্দর করে পুরো ফ্রিজটা করে নিলাম, বাইরের পাশটা আর কি পরিষ্কার করে নিলাম। আর দিয়ে এইবার আমি ওই ব্যাগটা ভালো করে ধুয়ে নিয়ে এসে ভালো করে বাইরটা পুছে নেব। তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারো, মাঝে মধ্যে পরিষ্কার করে রেখো, অন্তত মাসে 1 বার 2 বার করে যদি পরিষ্কার করো সুন্দর একদম ঝকঝকে চকচকে থাকবে। যেরকম আমার বাড়ির ফ্রিজটা রয়েছে এখন, পরিষ্কার করার পর এত সুন্দর হয়ে গেছে বলো, তাই না। এই যে পুরো জলটা দিয়ে বাকি যে জলটা ছিল সব পুরো বাইরের পাশটাই করে নিচ্ছে, সামনে এই পেছন দিকটা সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। যদিও বা আমি মাঝে মাঝে করে থাকি বলে অতটা নোংরা হয় না। তোমরাও এইভাবে করো, সবাই করে, তবুও আমি কিভাবে সহজ পদ্ধতিতে ফ্রিজ ক্লিন করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঝকঝকে চকচকে ফ্রিজ হয়ে গেল। তো তোমরা আমার ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।